হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো দিনটা ছিল রথের পরের দিন। আমি আর মা ভাবলাম একটু মেলা থেকে ঘুরে আসি। সেই মতোই আমরা দুজন রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর যেতে গিয়ে দেখো, ছোটোবেলায় যেমন মা হাত ধরে ধরে সব জায়গায় নিয়ে যেত, আজও তার অন্যথা কিছু হয়নি। গিয়েই তো প্রথমে মায়ের দর্শন করেছিলাম, সেটার আর ক্লিপস নিতে পারিনি। তারপর জগন্নাথ দেবের দর্শন করে আমি আর মা তো মেলাটা একটু ঘুরে দেখছিলাম। তারপরই তো আমরা টুকটাক কিছু কেনাকাটি শুরু করে দিলাম। এই দোকানটাতে এসে মা আমার জন্য কিছু ক্লাচার দেখছিল, বাট আমার একটাও পছন্দ হয়নি ওখান থেকে। আমার কেনাকাটি তো স্টার্ট হয়েছিল এটা দিয়েই, তো সেটাই তোমাদেরকে আগে দেখিয়ে দিলাম। তারপর তো আমরা এই ব্যাগের কালেকশনগুলো দেখছিলাম। ওই যে দাদাটার হাতে যে ছোট্ট ব্যাগটা রয়েছে, আমি ওটাই নিয়েছি। আর মা এই সাইডে এই বড় ব্যাগগুলো দেখছিল। আর কি জানি মা এখানে কোন কারণে ঠিক হাসছিল, আমার ঠিক খেয়াল নেই। তো যাই হোক, এখান থেকে দুটো ব্যাগ ফাইনাল করার পর তো আমার মাকে দেখো, এই ব্যাগটা কীভাবে চেক করে দেখছে। এক সেকেন্ডের জন্য তো আমার এটাই মনে হয়েছিল যে মা এটাতে দেখছে কোনো লাশ টাশ নেই। যাই হোক, মজা করছিলাম। তো এখান থেকে এই দুটো ব্যাগ কেনার পর আমার তো বারবার নজর যাচ্ছিল এই মিকি মাউসটার দিকে। যাই হোক, তারপর আমরা ওখান থেকে চলে গেলাম এই দোকানটাতে। আজকে তো মেলায় আসার আগে আমি মাকে বলে এসেছিলাম, আমাকে যদি কাপ না কিনে দাও আমি মেলায় যাবই না। তো তার জন্যই মা আমাকে একটা কাপ কিনে দিয়েছে। এইবার সারাদিন খালি এই কাপটাতে আমি চা খাবো। তারপর টুকটাক কেনাকাটি কমপ্লিট করে আমরা চলে গেলাম পাপড়ি চাট খেতে। আর এখানে তোমরা বানানোটা দেখো, জাস্ট দেখেই কেমন লোভ লাগছে না? তো ফাইনালি মেকিং প্রসেসটা দেখার পর কি ভাবছো, হাতে পেয়েছি? না না, এখনো বাকি আছে, দাঁড়াও। এত কিছু না দিলে টেস্টটা জঘন্য হবে কি করে? দেখো, খেয়ে কখনো কোনো কিছু নিন্দা করতে নেই, কিন্তু এটা আসলেই অনেক জঘন্য ছিল খেতে। এটা খাওয়ার পর আমার রিয়াকশনটা দেখো, জাস্ট না হাসতে পারছি না কাঁদতে পারছি। লোক সমাজে আর খারাপ বলি কি করে? তাই যেটুকু পেয়েছি সেটুকুই চুপচাপ মুখ বন্ধ করে খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমরা আবার এই জায়গাটায় চলে আসি, কিছু ছবি ভিডিও তুলবো তাই। এখানে কিছুক্ষণ থাকার পর তারপর তো আমরা বাড়ি চলেই যাচ্ছিলাম। তখন আবার মাকে ফোন করে বললো যে ওরাও নাকি আসছে, ওর জন্যই আমরা দাঁড়িয়ে পড়লাম আবার। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি ওরাও চলে আসলো। এরপর আমি বৌদিকে জিজ্ঞেস করছিলাম যে একটা মানুষ চশমা পরে এর থেকে বেশি খারাপ আর কি করে লাগতে পারে। তো যাই হোক, এই নিয়ে কিছুক্ষণ ইয়ার্কি আড্ডা মারার পর থামিনি, আরও কিছুক্ষণ ইয়ার্কি আড্ডা মেরেছি। তারপর আমার যেখানে বারবার চোখ যাচ্ছিল, হ্যাঁ, এই মিকি মাউসটার এখানে গিয়ে রীতিমতন আমি সবাইকে বলছিলাম যে তোমরা কেউ একটু প্লিজ রাজি করাও আমাকে এটাতে চড়ানোর জন্য। তারপর কি হলো জানো, ওখানে একটা বৌদি এসেছিল। আমার মা ওনাকে বলছিল যে তুমি একটু বলো তো, ও কি ছোট? আর বৌদি সেখানে একটাই কথা বললো, তুমি ওঠো, তোমাকে ওঠাই যদি তাহলে আমাকেও একটু নিও। আর এটা শোনার পর তো আমার মা তখন একদম চুপ। তারপর কি হয়েছে জানো, তোমরা নিজেরাই শোনো। তো রেকর্ডিং করতে তুই যা ওঠ একবার, বললাম তো। মানে ধরো, শিগগিরই ধরো। হ্যাঁ, ঠিকই শুনেছো তোমরা। আর এটা শোনার পর কেউ কি আর নিজেকে আটকে রাখতে পারতো? আমিও পারিনি। আর তাই তো ওইটুকু সময়ের জন্য যেন আমিও একটা ছোট্ট বাচ্চা হয়ে গেছিলাম। না সরি, ছোট্ট বাচ্চা না, ধেড়ে বাচ্চা। এই বয়সেও যে আমাকে তাড়িয়ে না দিয়ে উঠতে দিয়েছে, এটাই আমার কত বড় সৌভাগ্য বলো তো। দেখছো, বুইড়া বয়সে এটাই উইঠটা কত খুশি হয়েছি আমি। কিন্তু আমি এটা করতে পেরে কতটা খুশি ছিলাম সেটা হয়তো তোমরা আমার রিয়াকশান দেখেই বুঝতে পারছো। তো যাই হোক, দাদাকে বলাতে দাদা আরেকবার উঠতে দেওয়ার জন্য রাজি হয়েছিল। তারপর আর কি, মন খুলে ওইটুকু সময় মজা করে নিলাম। মজা পাইছি, মজা। বাড়িতে দেখা হতো বৌদি। ফাইনালি এটাই ওঠার স্বপ্ন সাকসেসফুল। আমি ব্যাপক খুশি, আজ তক নেই হুই। সব এই মানুষটার জন্য। সবাই বেশি বেশি করে এসে কালীবাড়ি এসে এটাই উঠবা। হ্যাঁ, যাই হোক, তারপর আমি এই মহান মানুষটাকে দিয়েছিলাম ক্যামেরাটা একটু ভিডিও করে দেওয়ার জন্য। আর উনি জাস্ট ভিডিওগুলো করেছেন, দেখুন।
এত সুন্দর ভিডিও করে দেওয়ার জন্য তো ওকে অস্কার ছুঁড়ে মারার দরকার ছিল। যাই হোক, তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম সবাই মিলে মোমো খাবো বলে। শুধু মোমো না, সাথে এটাও ছিল। মোমো লাভার হলে যা হয় গাইস, কোথাও গেলে কিছু খাই আর না খাই, মোমোটা ছাড়া যাবে না। তাতে মোমো খেয়ে তোমার মুখটা পুড়ে যায় যাক, সেটা বড় কথা না, বড় কথা মোমো খাওয়া ছাড়া যাবে না। তারপর ভালোভাবে মোমোটা ঠুসে নিয়ে রিয়াকশানটা তো দিতেই হবে, তাই না? গুড গুড, ভালো খেতে ছিল। তারপর আর কি, মেলা প্রায় শেষের পথে ছিল আর আমরা দুজন সেই সময় যাচ্ছি বাড়িতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আপাতত আমি আর মা বাড়িতে যাই, তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকের জন্য এটুকুই ছিল, বাই।